আজ আমি আপনাদের দোকানের মতন খাস্তা মুচমুচে রসালো খাজা বাড়িতেই তৈরি করে দেখাবো, যেটা বানানো ভীষণ সহজ আর অনেক দিন কিন্তু স্টোর করে রেখে খাওয়া যেতে পারে। আমি রেশমি খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। খাজা বানানোর জন্য প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম গলানো ঘি। অবশ্যই ঘি নেবেন, সাদা তেল নেবেন না। আমি ঘি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে এইভাবে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। যখন দেখবেন যে এইভাবে একটা মুঠোর মতন তৈরি হচ্ছে, আবার সেটা ভেঙেও যাচ্ছে, তার মানে ময়ামটা আমার ঠিক আছে। যদি এই মুঠোটা না হয় তাহলে কিন্তু আরেকটু পরিমাণে ঘি দিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, ঠিক যেমন আমরা লুচি পরোটা করি সেরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যতক্ষণ ডোটা রেস্টে আছে আমি সুগার সিরাপটা তৈরি করে নেবো। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি চিনি। এটা আমার মোট 300 গ্রাম মতন চিনি আছে। আর ওই বাটিরই আমি 1.5 বাটি মতন দিয়ে দিচ্ছি জল এই চিনির মধ্যে। জলটাকে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ। তারপরে আমি চিনিটাকে আর জলটাকে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন আমার সুগার সিরাপটা এইভাবে নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা আমার ফুটে এসছে। এটাকে আমি 3-4 মিনিট আরও ফুটিয়ে ঘন করে নেব। যখন এরকম ঘন হয়ে আসবে, এক তারের একটা আমি শিরা বানাবো। যখন দেখবেন যে এরকম একটা তার মতন হয়ে গেছে, তার মানে সুগার সিরাপটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটা আমি আর বেশি ঘন করব না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, যেন সুগার সিরাপটা জমে না যায়, এরকমই যেন লিকুইড থাকে। এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি 2 চামচ ঘিয়ের মধ্যে 1.5 চামচ মতন ময়দা দিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে নিলাম। মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর আধা ঘন্টা পর দেখুন ময়দাটাও আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ময়দাটাকে আমি সমান 2 ভাগে আমি ভাগ করে নেব। এক এক ভাগকে আমি এইভাবে লম্বা রোলের মতন করে আমি 6খানা সমান সমান আমি লেচি কেটে নেব। এক ভাগ থেকে 6খানা, আর এক ভাগ থেকেও আমি ঠিক একই রকমভাবে 6খানা আমি লেচি কেটে নিলাম। তারপরে লেচিগুলোকে গোল গোল করে আমি এটাকে ছোট ছোট রুটির মতন বেলে নেব। যে 6খানা আমি এক ভাগ থেকে আমি লেচি কেটেছিলাম, প্রথমে আমি 6খানা রুটি বেলে নেব। রুটিগুলো যেন একেবারে সমান সমান হয় সেই রকমভাবে রুটিগুলোকে বেলতে হবে। 6খানা রুটি আমি একটার পর একটা এভাবে আমি বেলে নিলাম। দেখুন বেলে নেওয়ার পর এবার আমি খাজাগুলোকে তৈরি করব। প্রথমে আমি একটা রুটি নিয়ে নিলাম বেলুন চাকির উপরে। তারপর যে মিশ্রণটাকে আমি তৈরি করে রেখেছিলাম ময়দা আর ঘি দিয়ে, সেই মিশ্রণটাকে একটু লাগিয়ে নিয়ে পুরোটাকে ছড়িয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। এইভাবে আমি আবার উপরে আরেকটু লাগিয়ে দিলাম সেই মিশ্রণটাকে। একটার পর একটা আমি এইভাবে পরত দিয়ে যাব, রুটির পরতগুলো। এইভাবে আমি একটার পর একটা পরত দিতে দিতে মোট আমি 6খানা রুটিকে দেখুন উপরে আমি 6 নম্বর রুটিটা দিয়ে দিলাম। 6খানা রুটি একসাথে এইভাবে আমি পরত দিয়ে তারপরে সমস্ত রুটিটাকে আমি এইভাবে একটা বড় রুটির আকারে বেলে নেব, পাতলা করে। দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। সমস্ত রুটিটাকে এইভাবে আমি বেলে নিলাম। বেলে নেওয়ার পরে এবার আমি একটা রোলের মতন করে নেব রুটিটাকে। দেখুন পাতলা এইভাবে আমি মুড়ে 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 সমানভাবে একটা রোল করে নেব। আর মুখটাতে আমি আরেকটু ওই মিশ্রণটাকে লাগিয়ে মুখটাকে খুব সুন্দরভাবে সিল করে দেবো, যেন না খুলে দেয়। তারপরে আমি 2 হাত দিয়ে এইভাবে এটা রোলের মতন করে নিয়ে এবার ছুরি দিয়ে এই খাজাগুলোকে কেটে নেব। খুব বেশি মোটা করব না, খুব পাতলাও করব না, 1/2 ইঞ্চি মতন চওড়া রেখে রেখে খাজাগুলোকে আমি কেটে নিচ্ছি। আমার এক একটা রোল থেকে মোট 11খানা খাজা হয়েছে। আর ভেতরটা দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়ে গেছে। আমি খুব হালকা হাতে একটুখানি প্রেস করে দিয়ে একটু চেপে নিয়ে তারপর আমি কোনাগুলোকে একটা শেপ দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। কোনাগুলোকে এইভাবে আমি একটু কোনা কোনা করে দিলাম। এবার আমার দেখুন সমস্ত ময়দা দিয়ে এতগুলো খাজা আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে। তারপর আমি কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা আমি খুব বেশি গরম করিনি, হালকা একটু গরম করে গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রেখে খাজাগুলোকে দিয়ে দিলাম। আর লো ফ্লেমে রেখেই কিন্তু আমি ভাজবো। 3-4 মিনিট অপেক্ষা করে তারপর আমি উল্টে পাল্টে দিচ্ছি, কারণ একেবারে ফ্লেমটাকে বাড়াবেন না, তাহলে উপরটা কিন্তু লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি লো টু মিডিয়াম ফ্লেমেই 10 থেকে 12 মিনিট সময় নিয়ে খাজাগুলোকে উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এটা তেল থেকে তুলে নিয়ে যে আমি সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই আমি সুগার সিরাপের মধ্যে খাজাগুলোকে দিয়ে দিলাম। সুগার সিরাপটাকে আমি আর গরম করব না, কারণ খাজাগুলো গরম আছে, যে কোনো একটা গরম থাকলেই হবে। আমি খুব ভালো করে সুগার সিরাপের মধ্যে খাজাগুলোকে এইভাবে দেখুন উল্টিয়ে পাল্টে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকে মাত্র 5 মিনিটের জন্য রাখবো, তারপর আমি তুলে ফেলবো। আর এদিকে তেলের মধ্যে আমি
আর এক ব্যাচ আমি খাজাগুলোকে দিয়ে দিলাম। এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর 5 মিনিট পর দেখুন সুগার সিরাপ থেকে আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি। এই খাজাগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দরভাবে দেখুন রসালো খাস্তা আমার খাজাগুলো তৈরি হয়ে গেছে। আর এদিকে যে আমি ব্যাচটা দিয়েছিলাম খাজার, সেটাও ভাজা হয়ে গেছে। এটাকেও তুলে আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত খাজাগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন। তারপরে আপনাদের দেখাচ্ছি যে খাজাগুলো কতটা খাস্তা হয়েছে আর কতটা জুসি হয়েছে ভিতরে, কতটা রসালো হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে দিয়ে উপর থেকে একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এটা গার্নিশিংয়ের জন্য, দেখতে একটু ভালো লাগার জন্য। এটা একেবারে অপশনাল, না দিলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখলেন তো কত সুন্দরভাবে খাস্তা মুচমুচে রসালো খাজা বাড়িতেই তৈরি করা যায়। তাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।